এনসিপির বিশেষ করে নেতৃবৃন্দের যে অপরিপক্ক মন্তব্য আমরা গণমাধ্যমে দেখেছি এবং যেটা কার্যত এক প্রকারের ঔদ্ধত্য, অহমিকা, তাতে মনে হচ্ছে যে মানে এই পার্টির হচ্ছে সরকার গঠনের দ্বারপ্রান্তে চলে গেছে। আমরা এটা জোট করার জন্য, মন্ত্রী হওয়ার জন্য আমরা তাদের পেছনে লাইন ধরব। তো এটা বলেছে আবার অবশ্য এর কারণ হচ্ছে ওই যে গ্রামে একটা কথা বলে যে অল্প পানির মাছ হঠাৎ করে বেশি পানিতে পড়লে কি করবে, মানে হচ্ছে খুঁজে পায় না। কিংবা আপনার ধরেন অল্প পয়সার মালিক হঠাৎ করে যদি পয়সাওয়ালা হয়ে যায়, তাহলে নিজে যে ধনী হয়েছে বা বড় লোক হয়েছে এটা দেখানোর জন্য অনেকে বলে যে বিড়াল কুকুর নিয়ে রাস্তায় ঘোরে, একটা ভাবসাব দেখে। তো এখন আমি দেখলাম যে আমাদের এনসিপির ছোট ভাইরা, আবার কিছু আমাদের সহকর্মী বলা চলে, আমাদের সমসাময়িক বন্ধু, তাদের ইন্টারভিউ, কথাবার্তা গণমাধ্যমে শুনেছি। সেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই অংশটা, অর্থাৎ এনসিপির মধ্যে একটা অংশ তাদের নেতাগিরি বজায় রাখার জন্য কিংবা তাদের নেতাগিরি টিকিয়ে রাখতে তারা চায় না যে এনসিপি গণ অধিকার পরিষদ একীভূত হোক। তো এনসিপি গণ অধিকার পরিষদ আমরা যখন এই একীভূত হওয়ার আলোচনাটা করেছি, এই অসুস্থতার মধ্যেও আমিও আলোচনা অংশ নিয়েছি, সেখানে অধিকাংশ নেতৃবৃন্দ, শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ খুবই আন্তরিকভাবে এটা উপলব্ধি করেছে। এবং এটা কিন্তু জানেন আপনি যে এই গণ অভ্যুত্থানের পরে যদি আসলে তরুণরা রাজনীতিতে একটা অবস্থান করতে না পারে, তাহলে কিন্তু এই পুরানো রাজনৈতিক কালচারই আধিপত্য বিস্তার করবে এবং এই তরুণরা আবার হারিয়ে যাবে। কারণ কি, এই অসুস্থ এবং অপরাজনীতির প্রতিযোগিতায় তরুণরা টিকে থাকতে পারবে না। তাদের টাকা নাই, তাদের পেশি শক্তি নাই, সো নানানভাবে তারা কোণঠাসা হয়ে যাবে। তাহলে এনসিপি তো হারিয়ে যাবে, অনেকে কিন্তু দেশেও থাকতে পারবে না, এটা বাস্তব। সেটি উপলব্ধি করে যদি তারা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়, সেটা বোধহয় আমাদের সবার জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হতে পারে।